কলকাতা নাইট রাইডার্স, হ্যাঁ এখনও জীবিত রয়েছে ভাই কলকাতা নাইট রাইডার্স। কি বলবো ভাই, সেই রোমাঞ্চক ম্যাচ। যাদের ভাই হার্ট একটু দুর্বল রয়েছে তারা হয়তোবা এই দুটো ম্যাচ, আরসিবির ম্যাচ এবং কলকাতার ম্যাচ ভাই মিস করলেই ভালো। কারণ যেভাবে আমরা দেখতে পাই এক রানে মাত্র এক রানের ব্যবধানে ভাই কে জিতে, হ্যাঁ ভাই কলকাতা জিতে যায়। এবং রাজস্থানের সেই দুর্দান্ত কামব্যাকের পরও কিন্তু কলকাতা ভাই লাস্ট ওভারের লাস্ট বলে গিয়ে কিন্তু সেই ম্যাচটা জিতে যায়। তাহলে আমরা কথা বলবো যে কলকাতার চান্স কেমন রয়েছে এবং এই ম্যাচটা কেমন হলো। যদি আমরা ম্যাচের দিকে একটু তাকাই তাহলে বলতে পারবো যে ভাই স্টার্টটা যদি দেখি কলকাতার ডিসেন্ট স্টার্ট হয় এবং একটা সময় এসে কিন্তু কলকাতা প্রায় ফেসে গিয়েছিল। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি গত ম্যাচেও বলেছিলাম যে ভাই রাসেলকে উপরে পাঠাতে হবে, রাসেল যদি উপরে যায় তাহলেই তোমাদের কাজ হবে, রাসেল এবং রিঙ্কু। এবং সেই জায়গায় আমরা দেখতে পাই একটা গুড ডিসিশন নেয় ভাই কলকাতার ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন। ওরা কী করলো, রাসেলকে পাঠিয়ে দিল নাম্বার 5-এ, অর্থাৎ প্রমোট করে দিল ওকে উপরে। এবং আমরা দেখতে পাই প্রথম 9 বলে কিন্তু রাসেলের মাত্র 2 রান ছিল, হ্যাঁ 9 বলে মাত্র 2 রান। কিন্তু তারপর যে লঞ্চিং প্যাড শুরু করলো ভাই রাসেল, সেই রাসেল দ্য মাসেল, এবং আমি বলবো সেখানেই কিন্তু কলকাতাকে অনেকটা এগিয়ে দিয়েছে, ঠিক আছে অনেকটা এগিয়ে দিয়েছে ভাই। এবং তারপর যেভাবে আমরা দেখতে 200+ স্কোর করলো তো সবাই মনে হচ্ছিল ভাই শেষ, ম্যাচ তো শেষ। এবং সেম আমরা দেখতে পাই না বৈভব সূর্যবংশী, না আমরা দেখতে পাই ভাই জেসওয়াল, কি প্লেয়ার একের পর এক আসছিল আর আউট হয়ে যাচ্ছিল। এবং কাপ্তান রিয়ান পরাগ এক সাইড থেকে ভাই দেখছিল যে এটা কি হচ্ছে আমাদের সাথে, এবং সে তখন ভেবেছিল যে ভাই কাউন্টেবিলিটিটা ভাই আমাকেই নিতে হবে। এবং যেভাবে ক্লিন হিটিং করলো ভাই, 6 বলে 6 ছক্কা, হ্যাঁ ভাই আইপিএলের ইতিহাসে প্রথমবার আমরা এই জিনিসটা দেখতে পাই যে রিয়ান পরাগ 6 বলে 6 ছক্কা হাঁকায়, কিন্তু তারপরও তার টিম হেরে যায়। এবং বৈভব অরোরা ভাই শেষ হাসিটা কিন্তু বৈভব অরোরা এবং কলকাতার টিম হাসে। এবং এই এক্সাইটিং ম্যাচে এই টুর্নামেন্টে এখনও জীবিত রইল কলকাতা নাইট রাইডার্স। হ্যাঁ আমি বলেছিলাম যে রাজস্থানকে ওরা হারাতে পারে, কিন্তু ভাই রাজস্থান এমন ফাইট দিয়েছে, কলকাতার নাট বল্টু টাইট করে দিয়েছে। কিন্তু তারপরও বলবো যে কলকাতা ম্যাচটা জিতে 2টা পয়েন্ট নিয়ে নিয়েছে। এখন কলকাতার সামনে আরও 3টা টিম রয়েছে, যেগুলা বলছে কে এগুলাও সেম ভাই সিএসকে, যার কোনো কিছু যায় আসে না, তো ওরাও কিন্তু নাটবেল্টু ঢিলা করতে পারে কলকাতার। তারপর আরেকটা টিম রয়েছে কে এসআরএইচ, ওদেরও কিছু যায় আসে না, ঠিক আছে। তো ভাই এখন পাগলা টিমের সামনে করবে, হ্যাঁ এই টপ কোয়ালিটি টিম নাই। কিন্তু একটা কথা বলবো যে সিএসকে হোক বা এসআরএইচ হোক, ওদের কিন্তু কনফিডেন্স লেভেল বাই লো। এবং এসআরএইচ লাস্ট এবং কলকাতা লাস্ট 2টা ম্যাচ যেভাবে জিতেছে, হোক দিল্লির বিপক্ষে অথবা এই ম্যাচ, ঠিক আছে দুটোটা ম্যাচে কিন্তু ওটা দারুণ একটা ভাই বুস্ট আপ পাবে যে না আমরা তো লাস্ট 2টা ম্যাচ জিতে এসেছি। তো আরও 3টা ম্যাচ জিততে হবে, এটা অনেক বড় ব্যাপার। কিন্তু 3টা না, সামনে ম্যাচ রয়েছে সিএসকের সাথে, তো ওইটা যদি কোয়ালিফাই করে নেয় তারপর থাকবে এসআরএইচ। এবং লাস্ট যে ম্যাচটা হবে সেটা হবে আরসিবির সাথে, এবং আরসিবির সাথে সেই ম্যাচটা আমি বলবো হবে ভাই ডিসাইডার। এবং হতে পারে ওই লাস্ট ম্যাচে গিয়ে ভাই হয় কি কোন টিম যাবে এবং কোন টিম না। এবং সবথেকে বড় ব্যাপার যেভাবে পয়েন্টস টেবুলে ভাই প্রত্যেকটা টিম উপরে চলে যাচ্ছে, অনেকটা টিম ভাই 14 পয়েন্টে 15 পয়েন্টে গিয়ে বসে আছে, 16 পয়েন্টে গিয়ে বসে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 17 পয়েন্ট তো মনে হচ্ছে সেফ হবে, কিন্তু 16 পয়েন্ট কতটা সেফ সেটা আমি বলতে পারবো না, কারণ 16 পয়েন্টে কিন্তু অনেকটা টিম যেতে পারে এবং চলেও যেতে পারে ভাই, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নেট রান রেট এবং অনেক কিছু ভাই ইকুয়েশন আসতে পারে। তো আমি বলবো কেকেআরকে যেতে হলে ভাই একটা ম্যাচও এখান থেকে হারলে চলবে না, সবগুলা ম্যাচ জিততে হবে। এবং আমরা আজকে দেখতে পাই ভাই মঈন আলীকে খেলানো, হয়তো বা ওরা ভাই নেক্সট ম্যাচে আর মঈন আলীকে খেলাবে না, এই পিচে অন্তত ভাই আর খেলাবে না। ভালো করেছিল, কিন্তু এই ম্যাচে মঈন আলীর যা অবস্থা করলো ভাই দারুণ দারুণ। যদিও প্রথম ওভারগুলো কিন্তু মঈন আলী ভালো করেছিল, রিয়ান পরাগ ভাই একটা ওভার ধরে নিল, একদম ধরে ভাই একদম শেষ করে দিল, ফিনিশ করে দিল, ঠিক আছে। তো এটাই বলবো যে ভাই বেঁচে গেছে একটুর জন্য, কলকাতা বেঁচে গেছে। তো নেক্সট ম্যাচে কিন্তু আরও বেটার প্রিপেয়ার হতে হবে ভাই। আমি তো বলছি রিঙ্কু সিংকে এবং ভাই রাসেলকে যত বেশি বল ওরা দেবে এত ভালো কলকাতার জন্য হবে, এটা আমার মনে হয়। তোমাদের কি মতামত তোমরা কমেন্টে বলে দিও। এবং ভাই এই থ্রিলার ম্যাচটা কেমন লাগলো, কারণ একসময় মনে হচ্ছিল কলকাতা হয়তো বা মনে হয় না ভাই 180 করতেই অনেক কষ্ট হয়ে যাবে, এমন মনে হচ্ছিল ভাই লিটারেলি। কিন্তু শেষের যে ফিনিশিং টাচটা হোক রিঙ্কু সিং এবং রাসেল দুজনে যেটা ফিনিশিং টাচ দিল, যেটা 100% কলকাতা মিস করছিল। এতদিন ধরে কলকাতা কি মিস করছিল, সেই ফিনিশিংটাই মিস করছিল, ওই ফিনিশিং লঞ্চিংটা হচ্ছিল না, যার কারণে ভাই মিডল অর্ডারে তো এজিঙ্কে রানে ঠিকঠাক খেলে যেত, তারপরেই ফিনিশিংটা হতো না। তো ফিনিশিংটা হওয়ায় পারফেক্টলি কিন্তু জিতেছে। এবং এই জিত আমার মনে হচ্ছে ভাই অনেকটা কনফিডেন্স নিয়ে আসবে কলকাতার খামায়, এবং ওরা ভাববে
যে একটা ম্যাচ এট এ টাইম, তাহলেই কাজ হয়ে যাবে। তোমাদের কি মতামত? কলকাতা কি যেতে চলেছে টপ 4-এ? কমেন্ট করে বলে দিও, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা ভিডিও। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।